আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3-এর লেসন 7-এর পার্ট বি থেকে, এবং পেজ নাম্বার হচ্ছে 31। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, এবং সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। দেখো, আমাদের যে ইনস্ট্রাকশন সেখানে বলছে লিসেন টু দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশটুকি শুনো, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই লেসনে তোমাদেরকে তোমাদের টিচার একটা সিডি শোনাতে পারেন, অথবা সেটা তিনি তোমাদেরকে পড়েও শোনাতে পারেন। কেমন, এটা তোমাদের ক্লাস টিচারের ব্যাপার, এবং এই জিনিসটা তোমাদের টেক্সট বইয়ে নেই। আমি এই টেক্সটটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। প্রথমে আমরা টেক্সটটা ভালোভাবে বোঝার চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা কোশ্চেন নাম্বার 1 এবং 2 এর আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা টেক্সটটা পড়ে আসি আগে। তো আমাদের এই যে টেক্সটটা, এটা হবে এরকম যে সাকিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8, অর্থাৎ সাকিব হচ্ছে অষ্টম শ্রেণীর একজন ছাত্র। হিজ ফ্যামিলি লিভস ইন আ রিমোট ভিলেজ ইন রাজশাহী। রিমোট মানে হচ্ছে দূরবর্তী বা প্রত্যন্ত বলতে পারি, অর্থাৎ তার পরিবার রাজশাহীর একটা প্রত্যন্ত গ্রামে থাকে বা বাস করে। He goes to a private high school about 4 kilometers from his house, অর্থাৎ সে তার বাড়ি থেকে দূরে 4 কিলোমিটার দূরের একটা বেসরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ে। সাকিব's family is very small and happy. সাকিবের পরিবার খুব ছোট এবং সুখী, অর্থাৎ সাকিবের একটা সুখী এবং ছোট্ট পরিবার আছে। It has only 3 members. এটার মাত্র 3জন সদস্য, তাই না? অনলি মানে হচ্ছে মাত্র। They are his father, mother and সাকিব himself. এবং এগুলো হচ্ছে তার বাবা, মা এবং সাকিব নিজে, অর্থাৎ এই যে বাবা, মা এবং সাকিব, এই 3জনকে মিলে বা এই 3জনকে নিয়ে তাদের একটা ছোট্ট সুখী পরিবার। সাকিব's father is a farmer. সাকিবের বাবা একজন কৃষক, and his mother is a health assistant. এবং তার মা একজন স্বাস্থ্য সহায়তাকারী বা সাহায্যকারী। Both of them are literate. তারা উভয়ই হচ্ছেন শিক্ষিত। লিটারেট মানে হচ্ছে শিক্ষিত। দে আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট ফুড অ্যান্ড নিউট্রিশন। কেয়ারফুল মানে হচ্ছে যত্নশীল, অর্থাৎ তারা হচ্ছে খাদ্য এবং পুষ্টির ব্যাপারে খুব সতর্ক বা যত্নশীলও বলতে পারি। আমরা কেয়ারফুলের বাংলা দুটোই বলতে পারি, যত্নশীল অথবা সতর্ক। হ্যাঁ, সাকিব's mother has got training on food and hygiene. হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি, অর্থাৎ সাকিবের মা খাদ্য এবং স্বাস্থ্যবিধির উপরে প্রশিক্ষণ নিয়েছে। She got it from an NGO. সে এটা একটা এনজিও থেকে পেয়েছে। So she always makes healthy and delicious food for the family. Delicious মানে হচ্ছে মজাদার বা সুস্বাদু, অর্থাৎ তাই তিনি কি করেন, সবসময় তার পরিবারের জন্য স্বাস্থ্যকর এবং মজাদার খাবার তৈরি করেন। They get fresh milk from their cow every day. অর্থাৎ তারা প্রতিদিন তাদের গরুর থেকে দুধ পায়, একদম তাজা দুধ পায়। দে হ্যাভ অ্যান আর্সেনিক ফ্রি টিউবওয়েল। হ্যাঁ, তাদের হচ্ছে আর্সেনিক মুক্ত কল আছে বা টিউবওয়েল আছে। দে ইউজ টিউবওয়েল ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং, ওয়াশিং অ্যান্ড ক্লিনিং। অর্থাৎ তারা তাদের টিউবওয়েলের যে পানি সেটা পান করার জন্য, রান্নার কাজে, ধোয়ার কাজে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করে। সাকিব's মাদার অলওয়েজ কিপ দেয়ার হাউস অ্যান্ড ইয়ার্ড ক্লিন, নিট অ্যান্ড টাইডি। হ্যাঁ, অর্থাৎ সাকিবের মা তাদের ঘর বাড়ি এবং আঙ্গিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সাকিব অ্যান্ড হিজ ফাদার অলসো ওয়েড আউট দ্য ঘাস। ওয়েড আউট মানে হচ্ছে তুলে ফেলা, অর্থাৎ সাকিব এবং তার বাবা কি করে, ঘাসগুলো উপড়ে ফেলে বা তুলে ফেলে। অ্যান্ড ওয়াইল্ড প্ল্যান্ট, এবং বন্য চারা, দ্যাট গ্রো অ্যারাউন্ড দেয়ার হাউস, যেগুলো কিনা তাদের বাড়ির চারপাশে জন্মায়। অর্থাৎ সাকিব এবং তার বাবা মিলে কি করে, তাদের বাড়ির চারপাশে গজানো যে ঘাসগুলো আছে বা বন্য যে চারাগুলো আছে সেগুলা তুলে ফেলে। সো নো মসকিটোস আর হার্মফুল ইনসেক্টস আর সিন ইন দেয়ার হাউস। মসকিটো মানে হচ্ছে মশা, আর হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, ইনসেক্ট মানে হচ্ছে প্রাণী। তাই কি হয় না, তাদের ওখানে কোনো মশা বা অন্য কোনো ক্ষতিকর প্রাণী দেখা যায় না।
এভরিবডি ইন শাকিবস ফ্যামিলি মেনটেন্স দেয়ার পার্সোনাল হাইজিন, অর্থাৎ সাকিবের পরিবারের প্রত্যেকে তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলে। অ্যান্ড দে আর অলওয়েজ ফ্রি ফ্রম ডায়রিয়া অ্যান্ড আদার ট্রান্সমিটেড ডিজিজেস। ট্রান্সমিটেড ডিজিজেস মানে হচ্ছে এমন ধরনের রোগ যেটা কিনা একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়, অর্থাৎ সংক্রামক ব্যাধি যেটাকে আমরা বলি সহজ কথায়। অর্থাৎ সেজন্য তারা কি থাকে, ডায়রিয়া বা অন্য কোনো সংক্রামক রোগ থেকে মুক্ত থাকে। তো খুবই চমৎকার একটা টেক্সট, এবং সেই টেক্সট অনুসারে যে দুইটা কোয়েশ্চেন রয়েছে তার মধ্যে প্রথমটাই বলছে হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম হিজ স্কুল, অর্থাৎ সাকিবের বাড়ি থেকে তার স্কুল কত দূরে। আনসার হবে এরকম যে সাকিবস হাউস ইজ অ্যাবাউট 4 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ স্কুল, অর্থাৎ সাকিবের বাড়ি থেকে তার স্কুল 4 কিলোমিটার দূরে। এবং এই সেন্টেন্সটা আমরা পেয়েছি কোথায় একটু দেখো, এই যে আমরা এখানে যখন পড়েছিলাম সেখানেই পেয়েছিলাম, কেমন এই লাইনটাতে। তো এবার দেখো 2 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে। 2 নাম্বার কোয়েশ্চেনে বলছে যে ওয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মসকিটোস, অর্থাৎ সাকিবের পরিবার কেন মশা থেকে মুক্ত থাকে। তো আমরা আনসারটা লিখবো এইভাবে যে সাকিবস হাউস ইজ ফ্রি ফ্রম মসকিটোস, অর্থাৎ সাকিবের পরিবার মশা থেকে মুক্ত থাকে বিকজ মানে কারণ সাকিব অ্যান্ড হিজ প্যারেন্টস কিপ দেয়ার হাউস ইয়ার অ্যান্ড সারাউন্ডিংস ক্লিন নিট অ্যান্ড টাইডি। কারণ হচ্ছে কি তাদের সাকিব এবং তার বাবা মা কি করে, তাদের ঘর বাড়ি আঙিনা এবং আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো এই লাইনগুলো যখন আমরা এখানে পড়েছিলাম তখন কিন্তু দেখেছি যে তার মা কি করে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, উঠান পরিষ্কার রাখে। তো সাকিব এবং তার বাবা মিলে কি করে, ঘাস এবং বন্য যে চারা বা উদ্ভিদ সেগুলো তুলে ফেলে। এই কারণে তাদের ঘরে কখনো মশামাছি বা অন্য কোনো ক্ষতিকর প্রাণী দেখা যায় না, কেমন। তো এই লাইনগুলোকে মিলিয়ে আমি এইভাবে লিখলাম এখানে। তো এভাবে করে তোমরা তোমাদের আনসারটা সাজিয়ে নিতে পারো। এবং এই কোশ্চেনের আনসারের মধ্য দিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আমার আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এবং ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। দেখা হচ্ছে পরের টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।